হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলসের পিৎজা রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে নুডলস সিদ্ধ করার জন্য প্রথমে পানি গরম করে নিয়েছি। এরপর আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিব। নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এরপর নুডলস থেকে পানিটা ছড়িয়ে নেবেন এবং ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে একসাথে হয়ে না থাকে। পানি ছড়ানো হয়ে গেলে একপাশে রেখে দিব। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি একটি ডিম ফেটে নিব। ভালোভাবে ডিমটাকে একটা চামচের সাহায্যে ফেটে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফাটা হলে এখন আমি এখানে একে একে সব উপকরণগুলো মিক্সড করব। প্রথমে আমি এখানে নুডলস দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব আলু কুচি। এরপর এখানে অ্যাড করব আমি গাজর কুচি। এখন এখানে আমি মশলা অ্যাড করব। আমি এখানে প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপরে একে একে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর এখানে আমি অ্যাড করব পেঁয়াজের কালি বা পেঁয়াজের পাতা, যে যেটা বলেন। দেন এখানে আমি আরও অ্যাড করব ম্যাগি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা। এখন সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করা হলে এটা এক সাইডে রেখে দিব এবং অন্য একটি পাত্রে একটা ডিম ফেটে নিব। প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে রেখেছি এবং এখানে কিছু পরিমাণ তেল দিয়ে নিব। তেল দিয়ে ভালোভাবে এটাকে চারপাশে নেড়ে দিতে হবে যেন তেলটা সব দিকে ছড়িয়ে পড়ে। এরপর এখানে ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দিব। ফেটে রাখা ডিমটা দিয়ে চারপাশে সুন্দর করে রাউন্ড একটা শেপ তৈরি করে নিব। রাউন্ড শেপ তৈরি হলে এইটার মধ্যে আমি যে মিক্সড করে রাখা নুডলসের মশলাটা ছিল ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে চারপাশে নেড়ে ভালোভাবে একটা সুন্দর শেপ তৈরি করে নিব। এই তো দেখুন কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এখন আমি এটাকে লো আঁচে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর এসে এটাকে আমি উল্টে দিব। এটা চামিচ বা খুন্তির সাহায্যে যদি উল্টিয়ে দিতাম তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য আমি একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আবার এটাকে আমি 10 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। 10 মিনিট পরে এই তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের নুডলসের পিৎজা। কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এখন আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে, যে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই মজা হয়েছে। আমি বলবো আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য।